তো তোমাদের বলাই হয়নি যে আমাদের প্রথম দেখা হয়েছিল দুর্গাপুজোতে, গাজল দুর্গাপুজোতে দেখা হয়েছিল। তো এত লজ্জা পাচ্ছিল আমার বর, কি বলবো তোমাদের। আমি মনে হচ্ছে ছেলে, ও মনে হচ্ছে মেয়ে, তো ও ভীষণই লজ্জা পাচ্ছিল। তো এটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওতে তোমাদের। আর দেখো বাড়ির আমার কি অবস্থা, সবাই দেখায় ভিডিওতে যে সাজানো গোছানো, মানে সাজানো গোছানো পরিপাটি করে রাখা ঘর বাড়ি। আর আমার ঘর বাড়ি দেখো বন্ধুরা, জাস্ট অগোছালো এলোমেলো। তোমরা দেখলে বলবে যে কিভাবে থাকে। তো না, একদমই না, আমি বেশ গুছিয়ে গেছে রাখি ভালো করে। তো আমার যে বাড়িঘর এরকম অগোছালো করে আমার মেয়ে আর আমার বর। আমি যতই গুছিয়ে যেখানের জিনিস সেখানে রাখি না কেন, কিন্তু ওরা সেই ওখানকার জিনিস এদিকে ওদিকে করবেই। এরকম হচ্ছে। তোমাদের বাড়িতে কি হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এগুলো যাই হোক, তোমাদের দেখালাম কি অবস্থা আমার ঘর বাড়ি করে রেখেছে। আর আমি এগুলো এখন গুছাবো না, কারণ আমার বাড়ি যেতে হবে। বাড়ি থেকে ডাকছে শাশুড়ি যে বাড়ি পাঠা ওদের মামিকে, তো সেজন্য বাড়ি যাব। তো এগুলো আর সেরকম গুছানো হবে না, যেটুকু পারবো আরও খালি হবে এগুলো। জামা কাপড় গুছাবো, সব গুছিয়ে রেখে দিয়ে যাব, কারণ বাইরে রাখলে ইঁদুর জামা কাপড় কেটে দেয়, তার জন্য বাইরে রাখবো না, গোছগাছ করে সব রেখে দেব। তো সেজন্য আর ভালো করে গুছাবো না। আর ওখান থেকে এসে তারপরে আমি ভালো ভিডিও দেব। আমি জল তো এদিকে মেয়েকে দেখতে পাচ্ছ, ওকে বলেছি পা হাত ধুতে, ও আমার পায়ে জল দিচ্ছে। দেখো, যাও হাত পা ধুয়ে এসে যাও। রাধে রাধে, শুভ সকাল। হাই, আমি কবিতা। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো। আজকে মনটা সেরকম ভালো নেই বন্ধুরা, কারণ কাল থেকে আমার শাশুড়ি বলেই চলেছে যে ওদের মা মেয়েকে বাড়ি পাঠাও। ও তোমাদের তো বলাই হয়নি যে আমাদের বাড়ি হচ্ছে মালদা, কিন্তু আমরা থাকি শিলিগুড়িতে। তো আমার শাশুড়ি কালকে ফোন করে বলছে যে ওদের মা মেয়েকে বাড়ি পাঠা। তো কি বলবো, মনটা একদমই ভালো নেই। ভালোভাবে বাড়ি গেলে তো ভালো লাগে, আজ হঠাৎ এরকম ডাকছে না, ভালো লাগছে না। তো জানি না কবে বর রেখে আসবে। তো একটা মেয়ের কত স্বপ্ন থাকে, তাই না বন্ধুরা, যে আমারও বিয়ে হবে, আমিও বিয়ের সাজে সাজবো, বেশ খুব মজা হবে, কত সবাই আনন্দ করবে, মজা করবে। কিন্তু আমারও ছিল এই ইচ্ছেগুলো যে আমারও সুন্দরভাবে বিয়ে হবে, কিন্তু কিছুই হলো না। আমার কপালেই ছিল না হয়তো এরকম। আর কি বলবো, কাকে দোষ দেব। বিয়ের আগে না অনেক বলেছিলাম আমার বরকে যে রেজিস্ট্রি করে নাও, তোমার মা মেনে নিচ্ছে না, কি করবে। যখন জানতে পারবে যে আমাদের রেজিস্ট্রি হয়েছে, আমাদের ঠিকই মেনে নেবে। কিন্তু আমার বর কিছুতেই রাজি হয়নি। ওর বন্ধু অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই ও বোঝেনি। ওর মা, আজ আমি কি বলবো, আমার এখানে কোথায় দোষ বলো, আমি তো ভালোই বেসেছিলাম। তো হয়তো এটাই ছিল আমার কপালে, এরকমটাই লেখা ছিল, আমি কপালের দোষ বলে আমি মেনে নিয়েছি। তো তারপর বলি যে তার বিয়ে তো হয়ে গেল, আমার পর ডিউটি গেল, আবার 1 মাস পরে আসলো। তারপর বেশ কিছুদিন থাকার পর এরকম কেস তো চলতেই থাকলো, প্রায় কেস 2-2.5 বছরের মতো চললো। তো বারবার যাওয়া আসা, আমার পরে অনেক হ্যারাসমেন্ট হতো, মানে যখনই ডেট পড়তো কোর্টের আবার আসতে হতো। তো এরকম করতে করতে বড় বিরক্ত হয়ে যাচ্ছিল। তো মাঝখানে ওরা বলছিল যে কেস তুলে নেবে, তার জন্য টাকা চাইছিল। তো আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না যে কেস তুলে নেবে, বলছে চলুক, কতদিন চালাতে পারে, এরকম বলছিল। তো ওর তো কিছু যায় আসে না, কারণ হ্যারাসমেন্ট হচ্ছে আমার বর, যেহেতু ওকে বারবার ডিউটি থেকে আসতে হচ্ছে, ছুটি নিয়ে আবার যেতে হচ্ছে। আর তখন তো অনেক দূর থাকতো, ঝাড়খণ্ডে থাকতো, তো ভীষণ অসুবিধা হতো। তো ও সবাই বলতে আমার শাশুড়ি আর আমার মেসো শ্বশুর বলছিল যে এখন তুলতে হবে না, থাক, চলছে চলুক, যত বুড়ি হয়ে যাবে বলে মেয়েটা তারপর তুলতে হবে, এরকম মানে বলতো। তো আমার বরের তো হ্যারাসমেন্ট হচ্ছে। তারপর চলতে চলতে বেশ 2-2.5 বছরের মতো কেস চললো। তারপরে
ওরা উকিল বলছে যে কেসটা তুলে নাও, তোমাদেরও ভালো ওদেরও ভালো। তো তখন আমার বর ডিসিশন নিল যে না, মায়ের কথা শুনলে আর হবে না। তো আমার বর ভাবলো যে কেসটা তুলেই নেব, যেহেতু ওর অসুবিধা হচ্ছে ডিউটিতে, ওখানে তো বলতেও পারছে না যে কেস চলছে, আমাকে এরকম বাড়ি ছুটি বারবার তো ছুটি দেবে না, তাই না? তো আমার বর ভাবলো যে কেস তুলে নেবে টাকা দিয়ে। আমি বুঝতে পাই না কেমন আইন। আরে ওর বাবা কেস যখন করেছে, মেয়েটার বাবা, ওরা কিন্তু জানতো আমার সাথে আমাকে ভালোবাসে আমার বর, তাও জেনে বুঝে ওরা বিয়ে দিয়েছে জানো, রেজিস্ট্রি করার নাম করে ডেকে আর সিঁদুর দান মালা বদল করে পাঠিয়ে দিয়েছে এরকম। ও খুবই চালাক ওর বাবা ছিল, মেয়েটার বাবা ভীষণ চালাক। কেস কী নিয়ে করেছিল জানো? ভরণ পোষণের কেস করেছিল। তো আমি বলছিলাম যে ওকেও নিয়ে আসো, আমিও থাকবো, দুজনেই থাকবো। তো প্রথম যেহেতু স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তার জন্য মানে কি বলবো, আইন এটা কেমন বিচার দিল, যার কোনো দোষ নেই তাকেই দোষী। আর যেহেতু মেয়ে বলে ও জিতে গেল। তো ওর বাবা কি বলতো, টাকার লোভে বিয়ে দিয়েছিল এরকম। আর আমার বর হচ্ছে ভীষণ সিধে সাধে, ওকে মানে বেশ ভালোই পেরেছে ফাঁসাতে। ওরা জানতো যে পরে আবার আমাকে নিয়ে না আসে, সেজন্য ওরা রেজিস্ট্রি করার নাম করে সিঁদুর দান করিয়ে দিয়েছিল। আর রেজিস্ট্রি হয়নি, কিন্তু ওরা কি করেছে, ফেক ম্যারেজ সার্টিফিকেট বের করে ওরা ওটা দিয়ে কেস করেছিল। কি বলবো, এত পাজি লোক। কেমন বাবা, মেয়ে যাতে শ্বশুর বাড়িতে আবার ফিরে যায় সেই জন্য ক্যাশ করে মানুষ, কিন্তু এর বাবা হচ্ছে টাকার লোভে মেয়েকে এরকম বিয়ে দিয়েছে, ভাবতে পারছো?